ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন বিশ্লেষক আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয় বলছেন নেতারা। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? দৃশ্যমান বলতে তারা কি বলছেন আসলে? দেখুন, দৃশ্যমান নয় বললে যেটা হচ্ছে যে তারা হয়তো একটা রোড ম্যাপ চাচ্ছেন বা কি কি কার্যক্রম হবে এগুলো চাচ্ছেন ঘোষণা করবার জন্য। কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের আমাদের দেশে সক্ষমতা আছে যে 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবার মতো। অতীতে আমরা দেখেছি যে যে কোনো নির্বাচনই তারা 3 মাসের মধ্যে আয়োজন করে থাকতে পারেন। এক্ষেত্রে যেমন হচ্ছে যে আজকে ভোটার দিবসে মোটামুটি ভাবে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই হিসাবে ভোটার তালিকা হাতে প্রস্তুত। এখন ডিসেম্বর কেন? যদি সরকার যদি ইচ্ছা পোষণ করেন যে তারও আগে নির্বাচন করতে হবে, তাহলে নির্বাচন কমিশন নির্বাচন করতে পারে। যুক্ত করি আপনার সাথে, আমরা দেখেছি যে কালকে প্রেস সচিব বলেছেন যে রোডম্যাপ দেওয়া হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো চায় আরো সংস্কার সেক্ষেত্রে আরো 3 মাস দেরি হতে পারে। সেক্ষেত্রে বক্তব্য স্পষ্ট না, এটা তো বক্তব্য স্পষ্ট যেভাবে হোক না কেন, যদি রাজনৈতিক দলগুলো যদি সংস্কার চায় তাহলে আরো 3 মাস যেমন বাড়তে পারে। রাজনৈতিক দলগুলো চাইলে, অতীতের যে ইতিহাস যেগুলো আছে তাতে রাজনৈতিক দলগুলো চাইলে 3 মাস আগেও নির্বাচন হতে পারে। এমন কোনো কথা নেই যে ডিসেম্বরেই হবে বা মার্চেই হবে। সামনে বছর মার্চ মাসে কিন্তু আবার রোজা, এটা মাথার মধ্যে রাখতে হবে। 3 মাস পেছালেই আপনি পিছিয়ে যাবে না। সেক্ষেত্রে যদি নির্বাচন এবছরেরও যদি সেপ্টেম্বর অক্টোবরে করতে চায়, খুব যে একটা সমস্যা পড়বে নির্বাচন কমিশন তা কিন্তু নয়। নির্বাচন কমিশনের হাতে মোটামুটি 3 মাস সময় থাকলেই, 3 মাস আগে যদি হুইসেল দিতে বলা হয় তারা নির্বাচনের হুইসেল দিয়ে দিতে পারবে। তাহলে আপনি বলছেন যে নির্বাচন কমিশন আসলে প্রস্তুত নির্বাচনের জন্য, মানে এখনই নির্বাচন হলে তারা করতে পারবেন? কারা? নির্বাচন কমিশন? জি হ্যাঁ, নির্বাচন কমিশন পারবে। নির্বাচন কমিশনের সে সক্ষমতা আছে। ভোটার লিস্ট মোটামুটি তারা হালনাগাদ করে ফেলেছে। আজকে ভোটার দিবস অনুযায়ী তারা যেটা করেছেন সেটা হালনাগাদ তালিকা আছে। এরপরে যে কাজগুলো এগুলো না আপনি শুরু করে দিলে পারে, রেলগাড়ির মতন চলতে থাকবে, এতে কোনো সমস্যা নেই। নির্বাচন করতে চাইলে যে কোনো সময় করতে পারবে। জি, সম্প্রতি আমরা একটা নতুন দল আসলে আত্মপ্রকাশ করতে দেখেছি, সেই প্রসঙ্গে আসবো। এবং নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান নিয়ে কমিশন বলছে তারা চিন্তিত নয়, কিন্তু দলগুলো একমত না হলে নির্বাচন হবে কি করে আসলে? এটা আজকে প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন তিনি চিন্তিত নন, এটা আসলেই মানে যদি বলা চায় যে সেই একসময় আমরা একজন রাজনৈতিক নেতাকে বলতে শুনেছি যে হ্যাডোম আছে, তো উনি কিন্তু তার হ্যাডোমটা দেখিয়েছেন যে তিনি চিন্তিত নন। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন না করে তাহলে প্রধান নির্বাচন কমিশনার যতই হ্যাডোম দেখেন না কেন কোনো লাভ নেই। নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোকে লাগবে, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ লাগবে। আর তা যদি না হয় তাহলে গত 3 নির্বাচন যেরকম হয়েছে সেরকম হয়ে যাবে। ওরকম নির্বাচন গত 3 নির্বাচন কমিশন করেছে। অতএব সেটা করতে চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যেটা মানুষের আশা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যেটা সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হতে হবে। জি জি, আমরা সম্প্রতি দেখেছি যে নতুন একটি দল জাতীয় নাগরিক পার্টি, সেটি আত্মপ্রকাশ হচ্ছে এবং সবার অংশগ্রহণ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। তো সার্বিকভাবে আপনার মূল্যায়ন কি এই প্রসঙ্গে? নতুন দল এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে। নতুন দল আমাদের দেশে ধরেন যে সেই 1975-এর পরে যখনই সরকার বদল হয়েছে রাজনৈতিক ভাবে, তখনই আপনার নতুন দলের উদ্ভব হয়েছে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্ভব হয়েছে, জাতীয় পার্টির উদ্ভব হয়েছে। অতএব এখন আপনার হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, তার উদ্ভব হয়েছে। অতএব এটা হবে, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। এখন জনগণের কাছে পৌঁছাতে হলে পারে একটা আশঙ্কা যেটা থেকে যায়, যেটা বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব হয়তো যে আশঙ্কা থেকে করছেন, সেটা হচ্ছে যে এখন কি নতুন পার্টিকে স্পেস দেওয়ার জন্য নির্বাচনটা অনেক পরে হবে কিনা, কারণ তার তো গুছাতে সময় লাগবে। সেটা যদি হয় যে তাকে সময় দেওয়ার জন্য, স্পেস দেওয়ার জন্য নির্বাচন অনেক পরে যাবে, সেটা তারা ভাবতেই পারেন এবং সেই আশঙ্কাটাকে উড়িয়ে দেওয়া যায় না।
এখন সংস্কারের নামে যদি পরে 3 মাস 6 মাস 9 মাস করতে করতে এই নির্বাচন যে 27 28 চলে যেতে পারে না, এটা মনে করার কোনো কারণ নেই। জি, সাইফুল আলম চৌধুরী, ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।